আসসালামু আলাইকুম। আজকে আবারও উপস্থিত হলাম কেস স্টাডি বইয়ের ১০ নাম্বার ঘটনা নিয়ে। দুর্ঘটনার বর্ণনা। উপকেন্দ্রের ১ নং ফিডারের এসিআর বিনষ্ট হয়। ৬ নং ফিডারের এসিআর খুলে ১ নং ফিডারে স্থাপন করার সিদ্ধান্ত হয়। এসিআর খুলে স্থাপনের পর রাইজার সংযোগ দেওয়ার সময় ফিডারের বাইপাস ব্যারেল এর কাছাকাছি মাথা গেলে কর্তব্যরত লাইনম্যান এর মাথার চুলে শিরশির করে। কর্তব্যরত লাইনম্যান বুঝতে পেরে বসে পড়েন। পরবর্তীতে আলোচনা করে জানতে পারেন ১ নং ফিডারের লাইনটি একই উপকেন্দ্রের অন্য ফিডার হতে জাম্পারিং এর মাধ্যমে চালু ছিল। প্রথমে আলোচনা করলে অথবা ফিডারটি শাটডাউন নিয়ে অস্থায়ী গ্রাউন্ডিং করলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না। দুর্ঘটনার কারণ: সমন্বয়হীনতা এবং যথাযথ শাটডাউন পূর্বক গ্রাউন্ডিং সেটস দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং না করা। সম্ভাব্য সমাধান বা করণীয়: ১. উপকেন্দ্রে কাজ করার পূর্বে অবশ্যই সোর্স লাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা সম্পূর্ণ ব্যক্তি দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করার ব্যবস্থা করা। ২. উপকেন্দ্রে কাজ করার সময় অবশ্যই গ্রাউন্ডিং সেট ব্যবহার করে অস্থায়ী গ্রাউন্ডিং করে কাজ করতে হবে এবং পার্সোনাল টুলস যেমন সেফটি ক্যাপ, হ্যান্ড গ্লোভস, বুট জুতা ইত্যাদি সঠিক ব্যবহার করতে হবে। ৩. সেফটি ক্যাপ পরিধান না করে কোনো অবস্থাতেই উপকেন্দ্রে প্রবেশ ও কাজ করা যাবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।